নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটিকে কিন্তু আপনারা সুরক্ষা দিতে পারবেন, অর্থাৎ নিরাপদে রাখতে পারবেন। আজকালকার যুগে কিন্তু জিমেল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এই জিমেলের সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন কাজ করে থাকি। এই জিমেলের মাধ্যমে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেল কিন্তু আমাদের কাছে এসে থাকে, বা আমরা অনেক গুরুত্বপূর্ণ মেল করে থাকি বিভিন্ন মাধ্যমে, ঠিক আছে? আর এই জিমেলের মাধ্যমে কিন্তু আমরা কী করি, অনেক সময় আমাদের ফটো হোক, ভিডিও হোক, সেগুলো কিন্তু স্টোরেজ করে রাখি বা সেভ করে রাখি। তো এই গুগল অ্যাকাউন্টে যাতে কেউ হ্যাক করতে না পারে বদমাইশি করে, বা গুগল অ্যাকাউন্টটা যাতে কেউ হ্যাক করে আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সেগুলোকে চুরি করতে না পারে, বা খারাপ কাজ কিছু করতে না পারে, সেই জন্য আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কীভাবে নিরাপদে রাখবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। একটি জিমেল কিন্তু অনেক কাজে লেগে থাকে। যেমন ধরুন, আপনি যদি একটা ইউটিউবের চ্যানেল খুলতে চান তাহলে কিন্তু জিমেল অ্যাকাউন্টের দরকার পড়ে। ফেসবুকেরও যদি একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু জিমেলের দরকার পড়তে পারে, ঠিক আছে? তো এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের লাইফে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে, ঠিক আছে? তো জিমেল অ্যাকাউন্টটা আপনারা কী করে সিকিউর করবেন, নিরাপদ করবেন, সেই প্রসেসটা দেখার জন্য আপনাদের যে জিমেল অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে। আমার মোবাইলে যে দেখুন জিমেল অ্যাপটি রয়েছে সেটিকে কিন্তু আমি ওপেন করে নেব। আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম বন্ধুরা, ঠিক আছে? তারপর এরকম কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আমার জিমেলটি যেহেতু লগ ইন করা আছে সেহেতু সেই জন্য কিন্তু এই দেখুন আমার জিমেলের যে লেটারটা আছে, প্রথম অক্ষর লেটারটা সেই প্রোফাইলের উপরে লেখা, প্রোফাইলের আছে এখানে লেখা, ঠিক আছে? এই দেখুন উপরে ডান পাশে কোনায় এখানে আপনারা টাচ করে দেবেন। যখনই এরকম পেজ আসবে তখন এরকম আপনাদের প্রোফাইল আইকনের প্রথম জিমেলের যে প্রথম লেটারটা আছে সেটা কিন্তু শো করবে। তারপর আমি এখানে টাচ করে দিলাম। এইরকম একটা পেজ চলে আসলে তারপর আপনারা কি করবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে এখানে টাচ করে দেবেন। এই দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এইখানে আপনারা টাচ করে দেবেন। আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে টাচ করে দিলাম বন্ধুরা। তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। তারপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে একটা অপশান দেখতে পারবেন, এইখানে কিন্তু আপনারা টাচ করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এইখানে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম বন্ধুরা। তারপর এইরকম একটা পেজ চলে আসলে দেখুন টু স্টেপ ভেরিফিকেশান বলে একটা অপশান দেখতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশান ইজ অফ এই লেখাটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? আমার যেহেতু টু স্টেপ ভেরিফিকেশানটা করা নেই সেই জন্য এটা টু স্টেপ ভেরিফিকেশান ইজ অফ লেখা আছে, ঠিক আছে? তো আমি এইখানে টাচ করে দিলাম টু স্টেপ ভেরিফিকেশানে। তারপর কিন্তু একটু লোডিং নেবে, লোডিং নিতে নিতে একটু সময় নেবে। তারপর এরকম ভেরিফাইং দ্যাটস ইউ এটা কিন্তু লেখা আছে, আপনার যেটা স্ক্রিন লক দেওয়া আছে সেটা করে নেবেন, দিয়ে দেবেন, বা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আমার স্ক্রিন লকটা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমার এরকম পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই দেখুন এরকম কিন্তু পেজ চলে আসছে। টু স্টেপ ভেরিফিকেশান এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। দেখুন বন্ধুরা, টু স্টেপ ভেরিফিকেশান করার জন্য আপনি কিসের মাধ্যমে করতে পারবেন সেটা কিন্তু দেওয়া আছে। 4টে অপশান দেখা আছে, পাস কি, সিকিউরিটি কিজ, পাস কিজের মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে? তারপর গুগল প্রম্পটের মাধ্যমে দিতে পারবেন, তারপর অথেন্টিকেটের মাধ্যমে দিতে পারবেন, তারপর ফোন নাম্বারের মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে? তো ফোন নাম্বারের মাধ্যমে আমি আজকে টু স্টেপ ভেরিফিকেশানটা আপনাদের করে দেখাবো, ঠিক আছে? তারপর এই টু স্টেপ ভেরিফিকেশান এই যে ফোন নাম্বারে লাস্টেরটাই আমি টাচ করে দিলাম। তারপর কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তারপর অ্যাড ফোন নাম্বার, এইখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা কিন্তু অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তারপর আমি এই অ্যাড ফোন নম্বরে টাচ করে দিলাম। তারপর এখানে কী হবে, আপনার দেশের কোডটা দিয়ে দেবেন। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি আমি আমার কোডটা দিয়ে দেবো, ইন্ডিয়া কোডটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমার +91, তারপর আপনার নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে? এইটা এবার আমি আপনাদের বোঝাই কী করে হবে। যে কেউ যদি আপনার পাসওয়ার্ডও জেনে যায় বা জিমেলও জেনে যায়, সে কিন্তু এইটা করে দিলে টু স্টেপ ভেরিফিকেশান করে দিলে কী হবে, যখনই আপনার এই নাম্বারটা দেওয়া যেখানে যখন আপনারা টু স্টেপ ভেরিফিকেশান করে ফেলছেন আপনার নাম্বারটা দিয়ে, তখনই এই জিমেলটা যখনই তারা খুলতে যাবে তখনই কিন্তু একটা কোড কিন্তু সেই নাম্বারে যাবে, ঠিক আছে? এই নাম্বারে কিন্তু যাবে, ঠিক আছে? এই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিলে তখনই কিন্তু সে জিমেলটা ওপেন করতে পারবে আপনার। তার নতুবা কিন্তু সে আপনার জিমেলটা কিন্তু ওপেন করতে পারবে না। এই নাম্বারে একটা কোড কিন্তু যাবে। যেহেতু
এই নাম্বারটা আপনার কাছেই থাকবে, আপনার কাছেই কোডটা কিন্তু আসবে। আপনি সেই কোডটা যতক্ষণ না পর্যন্ত এখানে বসাবেন ততক্ষণ কিন্তু আপনার জিমেলটা ওপেন হবে না। তো এখানে আপনারা নাম্বারটা দিয়ে একটা কোড আসবে, সেই কোডটা দিয়েই তারপর একটা এসএমএস আসবে আপনাদের মোবাইলে। নেক্সট করলে কিন্তু মোটামুটি এই যে দেখুন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটন করলে কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন নেক্সট করলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা আপনার দেখুন এই দুটো অপশান আছে, দুটোর মাধ্যমে একটা এসএমএস বা টেক্সট আপনাদের মোবাইলে যাবে, সেই কোডটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশানটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।